السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. उड़िया जोरे সবুজ রঙের মিনারায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ। উপস্থিত আমার এলাকাবাসী মুরব্বিন আযম, নওজওয়ান যুবক ভাইয়েরা, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও প্রধান অতিথি সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার মানুষগুলো জন্ম দিয়েছেন, আবার এমন এক নবীর উম্মত বানাইছেন যিনি সাইয়্যিদুল মুরসালিন আহমদুল হাফিজুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই দুনিয়ার জমিনে পাঠাইছেন। একবার শুকরিয়া দিন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার মানুষগুলো জন্ম দিয়েছেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার লাগে অন্যান্য নবী হলে আল্লাহর দরবারে সুপারিশ করছেন। আমরা বিনা দরখাস্তে বিনা হিসাবে নবীর উম্মত বানাই দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে অন্য নবী হল পাঠাইছেন, কোন নবী হলের রাহমাতাল লিল আলামিন হইছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে 1,24,000 নবী হল পাঠাইছেন, কিন্তু কোন নবী হলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হইছেন না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোবাসেন। অন্যান্য নবী হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার হইছেন আমি আল্লাহরে ভালো পাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইছেন নবী আপনার আমি ভালো পাই। আর আমরা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উম্মত আমরা রাসূলুল্লাহ বেশি ভালো পাইতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীরে ভালো পাইতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে ভালো পাইতা। আমরা ও নবীর উম্মত হইয়া দেখলাম। আর আমরা আমলের নামার মধ্যে তিনটা আলামত আছে, এই তিনটা আলামত হইয়া আমি আপনাদের সামনে বিদায় আলোচ করব। কোন কারণে জানা রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর দেখাল ওখানে। মুনাফিকের আলামত কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও মানুষ মুনাফিক হইব যে মানুষ আমানতের খেয়ানত করব, ও মানুষ মুনাফিক হইব যে মানুষ মিথ্যা কথা কইব, যে মানুষ অপর মানুষের বদনাম গাইব, ও মানুষ এটা হলো মুনাফিক। আমরা আমলের মধ্যে এমন একটা আলামত আছে, আমরা সবসময় মানুষের গীবত করতে থাকি।
আমরা মনে করি পৃথিবীর জমিনের মধ্যে যে নামাজ পড়ে না হে সবথেকে বেশি গুনাহগার, হে দুনিয়ার জমিনে যে মানুষে খারাপ কাজ করে হে সবথেকে গুনাহগার। কিন্তু না না, যে পৃথিবীর জমিনের মধ্যে যে জিনা করে হে বড় সবথেকে বড় গুনাহগার না, হে সবথেকে বড় গুনাহগার নাই। পৃথিবীর জমিনের যে মানুষের উপর বদনাম করিয়া থাকে, যে মানুষে আমার বদনাম করব, যে মানুষে আপনার বদনাম করব, ও মানুষের পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে বড় গুনাহগার। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মাল বন্টন করতা, এরকম সাহাবায়ে কেরাম ওখানে বসা আছেন। আব্দুল্লাহ ইবনে সুলুল আয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবীরে কাফির হলো কইছেন, ও নবী আপনি আমানতদার, কাফির হলো যে নবীর কাছে আমানত দিয়ে কইতা আর ও জায়গাতে যে কাফিরা এখন আদির ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। হে রাসূলুল্লাহ এখন ইনসাফ করার লাগি, যে নবীর যে আমানতদার ও নবীর উপরে ইনসাফ করার লাগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম ওখানে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম ওখানে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে হুকুম দেন তো আমি তাদেরকে কাতল করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর তুমি যাও, গিয়া দেখো এই মসজিদের মধ্যে আল্লাহু আকবার এই মসজিদের মধ্যে নামাজ পড়া হয়ে গেছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সুলুল। হ্যাঁ নামাজের মধ্যে সবাই গেছে গিয়া নামাজ পড়ে, তাই নামাজের মধ্যে দেখে তার ঘুরিয়ে গেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ঘুরিয়ে গেলা। এটাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে হুকুম দেন তো আমি তাদের কাতল করিয়া নিব। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও ওমর ফারুক তুমি যাও, গিয়া দেখো হে কিতা করে জানেননি এর গুরুর মধ্যে কি আছে, কত বড় পরেজগার হে। রাসূলুল্লাহ সামনে কইছে আদি ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। এখানে যে হলো যে কিতা করে নামাজ পড়ে, তাদের পরেজগার পৃথিবীর জমিনে নাই। তখন কিতা করলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখনে রুকুর মধ্যে কাইম হয়ে গেলা, কাইম ঘুরিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে হুকুম দেন তো আমি তাদের কাতল করিয়া নিব গিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি তারে পাও কাতল করতে পারবে, যদি তারে পাও কাতল করতে পারবে না করতে না, গিয়া দেখনে মসজিদে বাড়ি গেছি। হে মসজিদে কি বাড়ি গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে তাদের পরেজগারের পৃথিবীর জমিনে নাই। কোন কারণে হইতা তার আমল অত বড় আসলো, তার সুন্নতের মধ্যে সুন্নতি লেবাস আসলো, সব কিছু তার আমলের মধ্যে আসলো, কোন কারণে মুনাফিক হয়ে গেল গিয়া। হে মুনাফিক কিরা হইল রাসূলুল্লাহর সামনে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে আছি, এখন আবু জাহেল দেখো যে আমি আপনার সঙ্গে আছি। ও গুনা বলে আব্দুল্লাহ ইবনে সুলুল হে মুনাফিকের সর্দার আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে জান্নাতের স্বামীকে সবরে প্রথম পাইছই, তাই যে কইলা ইয়া রাসূলুল্লাহ হে তো আমার ত্রিপালা লেবাস তারি দেখা যায়, হে তো আমার ত্রিপালা আমলদার দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে কোন কারণে মুনাফিক হইল? তার আমলের মধ্যে একটা জিনিস আসলো, এ সব সময় মিছা মাতিত। 2 নম্বর আলামত হলো আমানত রাখলে খেয়ানত করত। 3 নম্বর আলামত হলো ওয়াদা ফাআলা ওয়াদা খিলাফ করত। হে ওয়াদা যেটা আছে আপনার লাগে একটা ওয়াদা করতে আমি আপনার সামনে আইছি, আচ্ছা আপনার আপনি দাওয়াত দিছেন আমারে, আমি আপনার দরবারে আমি আইমু, আপনার দরবারে আমি আইমু, কিন্তু কিটা করছি আপনার আইছেন আমি ওয়াদা খিলাফ করছি, এর কারণে মুনাফিক। তিনটা আলামত যা লেবাসও আছে, কিন্তু তার আমল দেখিয়ে আপনি লজ্জিত হইবা। পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ আছে তার লেবাসের মধ্যে মিশা মাত আছে, পৃথিবীর জমিনের মধ্যে এমন ভালো মানুষ আছে তার লেবাস করে তুমি তার আমল দেখতে তুমি লজ্জিত হয়ে যাইবা। ও বাবা এখন জানা রাখো পৃথিবীর জমিনের মধ্যে ও মানুষ সবথেকে বেশি গুনাহ করে থাকো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনের মধ্যে তিন গুণ মানুষ কখনো জান্নাতে যাইতে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন গুণ মানুষ ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মুনাফিক থেকে বাঁচিয়ে রাখবা মুনাফিক হল জাহান্নামের সর্বনিম্ন স্তর যেখানে দুজখ আছে ওখানের মধ্যে তারা বসবাস থাকবো মুনাফিক হল আপনার থেকে কাফির থেকে আরো বাদ রাসূলুল্লাহ বলেন মুনাফিক হল কিভাবে বাদ হইলা মুনাফিক হল কিভাবে বাদ হইলা হে আপনার সামনে তার লেবাস যেটা আছে ইসলামিক লেবাস থাকবো তার লেবাস যেটা আছে সুন্নতি লেবাস থাকবো কিন্তু ভাই তোমার লগে সব সময় মিশা মারতে থাকবো ও বাবা বল তোমার সামনে সব সময় বারামা দিব তুমি নামাজ পড়ার কথা কইব তার আমলের মধ্যে তিনটা আলামত থাকবো এর সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে যাইব এলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন পৃথিবীর জমিনের মধ্যে এমন এক সময় আইব যখন আমরা হাতে লাগতে দাঁড়ান কষ্ট হয় ঈমান রাখতে হলে আমার কষ্ট হইব আমার মা বোনের মধ্যে একটা সুরত আছে আমরা মা বোনের তিন বেটি এখন হইলে মাসে মক্কার রফুটে এর কারণে আমরা মা বোনের একটা আলামত আছে কিতা তাই তিন বেটি এখন হইবে আর ও বেটি ওটা করছে ও বেটা ওটা করছে ওলা মাতিবা ও মা বোনের আরে গিবত আসাদ মিনাল জিনা গিবত হলো জিনা থেকে আরো বড় গুনাহ এর কারণে আমরা গিবত থেকে বাঁচিয়ে থাকতাম এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার এবং আমারে মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই পৃথিবীর জমিনে পাঠাইছেন অনেক আলেম হল বয়ান করিয়া গেছেন কইছেন রোজা মাস এমন একটা রোজা মাস আইব আবার আমরা আলেম হলের রোজা মাসের বেশি মানুষের আলোচনা করি এটাতেই বাঁচিয়া থাকতাম কোন কারণে যদি মুনাফিকের লিস্টে যে আমার নাম হয় তা আমরা কখনো জান্নাত পাইতাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান আরজ করতাম আয় আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যতদিন বাঁচিয়ে রাখবাই ईमानदार हिसाबे राखियो मुनाफिकर दर्जा अपना नाम नियो ना एक साहबी या কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ईमानदार হইতে চাই কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে যত গুনাহ আছে কোন গুনাহ আমি ছাড়তে পারতাম না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও সাহাবী তুমি এক কাম করো তুমি একটা মাত্র একটা গুনাহ ছাড়িয়ে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনটা গুনাহ ছাড়তাম তুমি মিছা মাথা ছাড়িয়ে দাও রাসূলুল্লাহ বলে তুমি মিছা মাথা ছাড়িয়ে দাও আর তুমি মিছা মাথা ছাড়িয়ে দাও তার মনে হয় আমি সব গুনাহ করতাম পারবো তুমি মিছা মাথা কেন সাধারণ ব্যাপার মিছা মাথা না কিরা করলাম তাই কলিমা করলা রাসূলুল্লাহর দরবারে কিন্তু তাই ওয়াদা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কখনো মিছা মাতিতাম না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওয়াদা করিয়া গেছেন আর তাই কলিমা করিয়া গেছেন জবাব বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি গেছেন গিয়া তাই দূরে গেছেন গিয়া যাওয়ার পরে তাই একটা গুনাহ করার লাগছেন যেমন তাই জিনা করার লাগছেন তার মনে হইছে আমি রাসূলুল্লাহর দরবারে কিতাব জবাব দিন রাসূলুল্লাহর দরবারে কইছে আমি মিছা মাতিতাম না কিতাব জবাব দিন তাই বলে এই গুনাহ আমি আর করতাম না আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তাই গুনাহ করলা না তার আরেকটা গুনাহ করার গেলা তার মনে হইল ইয়া রাসূলুল্লাহর দরবারে আমি কিতাব জবাব দিব তাই লাশুকে রাসূলুল্লাহর দরবারে কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যত গুনাহ আছে আর কোন গুনাহ আমি করতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে আবার কলিমা পড়ায় হোক সুবহানাল্লাহ তাই কইছো আমি আর কোনো গুনাহ করতাম না ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে আবার কলিমা পড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই সাহাবী আবার কলিমা পড়ছেন সব গুনার নুরিয়ত আমল মিছা ভাত এর কারণে আমরা নামায় আমল করি মিছা ভাত খান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হরাই নাই ওখানে আমি আরজ করব আর মানুষও বেশ নাই এর কারণে আমরা ইলাম বলতে সুসা চিনি আমরা ইলাম সুসা যেমন দেখা বড় বড় আলিম এখন ওয়াজ করে গেছে মানুষ বেশি আসলা কোন কারণে আমরা গাওয়ালি মানুষ করতে যাব রাইফুর আমার বাড়ি এর লাগি আমার কথার দ্বারা কিছু সময় আপনাদের সঙ্গে কথা হয়েছে আমার মাসা সামর ওয়াদা রাখতাম করে আমি আইছি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই আমরা তো হইতেছে এলাকার সন্তান রাইফুর বাড়িতে বেশ দূরে বাড়ি নাই এরকম এই এলাকার সন্তান এখন আপনাদের সামনে যা কথা হয়েছে এই কথার দ্বারা
কোনো বীর বিয়াদবি হইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতাম আর যে খান হয়ে গেছে ওটার মধ্যে আমল করতাম রাসূলুল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা কিছু নিয়ে এসেছেন তোমার জন্য কল্যাণ কর যা তাকে নিষেধ করছেন তা থেকে তুমি দূরে রাখো রাসূল তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কইছেন কিনা তুমি নামাজ পড়ার লাগে রোজা রাখার লাগে তুমি ওটা করো এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা মতো আমরা চলতাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু